সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই একজন জঙ্গি সন্ত্রাসী এদের হাতে তুলে দিতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, অন্যদেরকে নমস্কার, আদাব। আজকের বিষয় আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ, বিএনপি জঙ্গিদের জন্য যে করুণ অবস্থা, ভয়াবহ অবস্থা, সেই বিষয়ে আজকের আলোচনা। যে রাজনৈতিক দলের নেতৃত্বে এদেশে ভাষা আন্দোলন হয়েছে, এদেশের স্বাধীনতা এনেছে, এদেশের সার্বভৌমত্ব এনেছে, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য অনেকে পায়তারা চালাচ্ছে। আচ্ছা, এটা তাদের বাকশক্তি, তারা বলতেই পারে। তবে একটা মজার বিষয় হচ্ছে 17ই সেপ্টেম্বর পরন্ত বিকেলবেলা বাংলাদেশে যে শুভ সংবাদ আসছে, এটা আল্লাহর অশেষ মেহেরবান। হয়তোবা এখানে যদি স্বচ্ছতা থাকে, যে উদ্দেশ্যে, যে পারপাসে এই শুভ সংবাদের পাখি এসেছে, সেটা যদি সে অনুযায়ী কাজ করে, তাহলে সবার জন্য মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। কিন্তু বিএনপি এবং জঙ্গিদের জন্য কি হবে সে বিষয়ে একটু আলোচনা করছি। 5ই আগস্ট থেকে আজকে 18ই সেপ্টেম্বর, অর্থাৎ 1 মাস 13 দিন। এই 1 মাস 13 দিনে সকল বিশ্বের গণমাধ্যমগুলো জরিপে আসছে আবারও বিএনপি জঙ্গি এবং সন্ত্রাসী রাজত্ব কায়েমের পঞ্চম স্থান। বিএনপি এই 1 মাস 13 দিনে প্রতিটা অঞ্চলে দখলবাজি, চাঁদাবাজি, এমনকি 2 গ্রুপ, একটা হচ্ছে মোহাম্মদ সলিমউদ্দিন এমপি প্রার্থী, তার একটা গ্রুপ, আর একটা হচ্ছে মোহাম্মদ কলিমউদ্দিন এমপি প্রার্থী, তার একটা গ্রুপ। সলিমউদ্দিন যাইয়া মার্কেটে টাকা তুলে নিয়ে আসছে, কলিমউদ্দিনের লোক যাই বলতেছে তাদেরকে দেশে আমারও দিতে হবে। সেই চাঁদাবাজি, সেই নৈরাজ্য আর দখলবাজি। আর যারা আওয়ামী লীগ করছে তাদের বাড়িঘর লুটপাট, সেই দখলবাজিত্ব। আর তাদের সাথে সম্পৃক্ত হয় জঙ্গিরা, যারা মাজার ভেঙেছে, মন্দির ভেঙেছে, গির্জা ভেঙেছে, মসজিদও রেহাই পায়নি, মসজিদের এসি, ফ্যান সহ হুজুখানার সকল ট্যাপগুলো পর্যন্ত নিয়ে গেছে। সেই সময়ে দেশে এই দুর্বৃত্তায়ন থেকে মুক্তি পাওয়ার জন্য সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা ভুক্তভোগী, তারা তাদের পাশে যেতে পারবেন, এবং যাদের উপরে জুলুম অত্যাচার করতেছে বা করবে, তারা সেনাবাহিনীর পাশে যেতে পারবেন। এতে দেখা গেছে বিএনপির যে রাজনৈতিক কালচার, বিএনপির যে রাজনৈতিক অবস্থা, তারা একমাত্রই তাদের লক্ষ্য হচ্ছে, যদি প্রধানমন্ত্রী হতে পারি তাহলে নির্বাচনে আসব, যদি প্রধানমন্ত্রী হতে না পারি তাহলে নির্বাচনে আসব না, আর যদি নির্বাচনে আসতে পারি তাহলে তো চাঁদাবাজি, নৈরাজ্য, রংবাজি, দখলদারিত্ব সবকিছু করতে পারবো। কিন্তু সেটা আর পাচ্ছে না। তাহলে বিএনপির জন্য
অশনি সংকেত, অর্থাৎ কোনো অকারেন্স বাংলাদেশে আর করতে পারবে না আজকে থেকে। সেটা যেমন দেশের মঙ্গল এবং দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে, তেমনি যারা আওয়ামী লীগ করছে এবং আওয়ামী লীগের সমর্থিত তারা স্বস্তিতে এবং সৎভাবে ভালোভাবে ন্যায়ের পথে চলতে পারবে এবং কোনো জুলুম অত্যাচারীর কাছে ভুক্তভোগী হবে না। এরপরে একটা বিষয় হলো 5ই আগস্টে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গকন্যা শেখ হাসিনা, যিনি দেশের থেকে বাহিরে গেছেন। আমি অনেক সময় অনেক ইন্টারনাল বিষয়ে অনেক সময় বলে ফেলি, মানে কথার প্রসঙ্গে চলে আসে, কিন্তু যেগুলো বলা একবারই উচিত না। যাই হোক, জননেত্রী শেখ হাসিনা তিনি চলে যাওয়ার পর এই উপদেষ্টা মণ্ডলীরা যেভাবে পরিচালনা করছে, যেভাবেই করছে, কিন্তু সেটাকে এই দুর্বৃত্তায়ন জঙ্গিরা একটা অপব্যবহার করছিল এবং বিএনপিও সেটাকে অপব্যবহার করে সুযোগ সন্ধানী হিসেবে বিএনপি মনে করছিল যে আগামী 3 মাসের ভিতরেই নির্বাচন দেবে, আর নির্বাচন দিলেই তো আমরা ক্ষমতায় চলে আসব। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের সেনা সদস্যরা তারা কিন্তু দেশের কল্যাণ চাচ্ছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাচ্ছে, দেশের জনগণের কল্যাণ চাচ্ছে। সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই একজন জঙ্গি সন্ত্রাসী এদের হাতে তুলে দিতে পারে না। তাহলে দেখা গেছে আগামী পিছনে 1 মাস 13 দিন আর আগামী 60 দিন থাকবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রির ক্ষমতা, অর্থাৎ এর ভিতরে আর নির্বাচন হচ্ছে না। এরপরও যদি প্রয়োজন মনে করে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাহলে আরো সময় বৃদ্ধি করতে পারে। তাহলে বোঝা গেছে এ দেশে রিসেন্টলি বা নির্বাচন বলতে কোনো কিছু এখন আমরা ভাবছি না। এদেশের সর্বসেক্টরের জনগণ এখন ভাবছে দেশের সংস্কার করতে হবে, দেশের সকল অন্যায়ের বিচারের আওতায় আনতে হবে। সকল বিচারের আওতায় আনলে দেখা গেছে সেই বিএনপির যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা ধূলিসাৎ হয়ে যাবে, আর বিএনপি আগামী 100 বছরে ক্ষমতায় আসতে পারবে বলে আমি মনে করছি না। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এই দেশ রক্ষার্থে সেনাবাহিনীরা যদি নিরপেক্ষ ভূমিকা রাখে, তাহলে বিএনপির কপাল পুড়েছে এবং বিএনপি আগামী 100 বছরে ক্ষমতা আসতে পারবে বলে আমি মনে করছি না। সেখানে হয়তোবা দেখা গেছে মানে বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা সংসদে সময়ের ব্যবধানে হয়তোবা সংসদে বসবে, আর নচেত যদি সিস্টেমেটিক্যালি যদি নির্বাচন দেওয়া হয় সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, আর জামাত, হেফাজত, চরমোনাই সমন্বিত দলটি বিরোধী দলে থাকবে। সেখানে বিএনপি নামের সমিতি হিসেবেই থাকবে বলে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এখন সিদ্ধান্ত বিএনপি কি করবে, তারা কি সমিতি হিসাবে থাকবে নাকি রাজনৈতিক নেতা হিসেবে বা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, আমরা তাদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ।